আসসালামু আলাইকুম ব্রাদার, সবাই সাথে রেকর্ড বা আফরোজা রান্নাঘর। আজকে আমি কি রান্না করতেছি বলেন তো? দেখতে থাকেন, দেখতে থাকলে অবশ্যই আপনারা জানতে পারবেন আমি কি রান্না করতেছি। সো আমি এখানে অলরেডি সব মশলা দিয়ে দিয়েছি, যা যা লাগে। গুঁড়া মশলা আমি আগে একটু পানিতে ভিজিয়ে রেখেছি, তারপর ডাল দিয়ে দিয়েছি, তারপর এই তো গরুর পায়া। সো আজকে আমি গরুর পায়া রান্না করব। আমি জানি এটা সবার অনেক 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 বেশি পছন্দ, যেমন আমার পছন্দ। কিন্তু একটা কথা আছে, সেটা হচ্ছে এই পায়া রান্না করলে অনেক সময় তেল আসে, আর প্রচণ্ড তেলের জন্য অনেকে খেতে পারে না, তার মধ্যে আমি একজন। সেই জন্য আমি এই পদ্ধতি বের করেছি যে ডাল দিয়ে অবশ্যই রান্না করবেন। তারপর সব মশলা কষানো হয়ে যাওয়ার পরে আমি এটা বাজিয়ে রেখে দিলাম। এখন সিটি বাজবে, আর সিটি বাজা শেষ হয়ে গেল। দেন আমি এখানে আলাদা করে আবার পেঁয়াজ কষিয়ে নিয়ে দেন এখানে দিয়ে দিলাম আমি বেরেস্তা। সো আমার পায়া রান্নাটা অলরেডি ডান হয়ে গিয়েছে। কত বেশি সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন, অনেক 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 বেশি সুন্দর হয়েছে আর লোভনীয়। আমি জানি এটা সবাই খুব পছন্দ করে, আমি খুব পছন্দ করি এটা। রুটি দিয়ে, পরোটা দিয়ে, এবং কি নান তুন্দুল সব কিছু দিয়ে খুব ভালো যায়। সো আমি বিসমিল্লাহ করতে চলে গেলাম এখনই। আলহামদুলিল্লাহ এত বেশি ইয়ামি হয়েছে না পাটা, কি বলবো। এটা এভাবে রান্না করলে আর অনেক তেল তেল সেটা লাগে না, মানে আমার খুব গলায় লাগে সেই তেলটা। সো দ্যাটস এভাবে রান্না করলে খুব ইয়াম্মি করে খাওয়া যায়, ভাতের সাথে, রুটির সাথে, সব কিছুর সাথে। সো কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার। বাই বাই।